আমি তোমার সাথে কথা আপনি রেলওয়ে সম্পত্তি নিয়ে আপনি যে আপনার এলাকায় যে চাঁদাবাজিগুলো করেন এই বিষয়ে জানতে চাচ্ছেন। তুমি ওইটা বলতে ক্যামেরা বাদ দিয়ে আমার সঙ্গে বসে একে বলো চাচা এই বিষয়। তো আপনার নামে তো বিস্তার অভিযোগ যে মানে অভিযোগ তো থাকতেই পারে। দেখি আমি সর্দারের সঙ্গে কথা এখানে আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনি এখানে কার সঙ্গে কথা বলতে আসছেন? এখানে আপনার তো কথা বলার দরকার আমার সাথে। তোমার উত্তেজিত হচ্ছেন কেন? কেমন উত্তেজিত কই হচ্ছে? আপনার আমি তো রাস্তায় দাঁড়াতে ওইভাবে কথা যে কোনো একটা জায়গায় বসে আমার তো আমি তো প্রেস ক্লাবে নিয়মিতই বসি। তারপরে যে সর্দার আমার খুব কাছের লোক আছে, বসি দিয়ে আলাপ করি। আমি তোমাকে এসব বিষয়ে কিছু বলতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। মানুষের থেকে যে আমি বলতে পারবো না বাবা। জি এসব বিষয়ে আমি তোমাকে কিছু বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কেন? না, এই যে 3 লাখ টাকা যে আপনি দাবি করছেন, এই যে লোকজনের বাড়িঘর ভাঙছেন, আপনি আমি আপনাকে দিলাম, আমি সাংবাদিক টেলিভিশনে কাজ করি। তোর বাড়ি ঘর নেই? না, আমার বাড়িঘর নাই, আমি বাড়ি ঘরে থাকি না। কি বলো আমি টেলিভিশনে তুমি যা তোমার যা লেখার দরকার তুমি লেখো, তুমি যাও তো যা লেখার দরকার তুমি লেখো, তোমার যা খুশি লেখার দরকার তুমি লেখো, দাও যাও। এখন হলো আমার জায়গা কেনা প্রায় 7-8 মাস। তো কেনার পরে আমি বাউন্ডারি দিই, বালু ফেলানোর পরে এসিলেনের রিপোর্ট আসার পরে আমি বাড়ির কাজে হাত দিই। তো বাড়ির কাজে হাত দেওয়ার পরে করার পরে লেন্টার পর্যন্ত কাজ হয়েছে। তারপরে সেদিন আসে ওরা হুমকি ধামকি দেয়, থানার থেকে পুলিশ এনে করে। তো থানার থেকে কাজ বন্ধ করার পরে তারা কাগজপাতি দেখে অনুমতি দেয়, কাজ শুরু করার কাজ আমরা শুরু করছি। করার পরেও আমাদের মিস্ত্রিদের হুমকি দেয়, তোরা কাজ না বন্ধ করলে তোদের মামলা দিব এবং কি মারধর করব। এবং আইসে বলছে যে 3 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হলে কাজ বন্ধ করতে হবে, না তো উচিত শিক্ষা দিব। এই বলে তারা বিকেলে চলে গেল 3-4 বার হুমকি দেওয়ার পরে। আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা গরিব মানুষ ভাই, অনেক কষ্ট করে জায়গাটা নিচ্ছি। নেওয়ার পরে এখন এরা যে ক্ষমতা আমাদের কাছে খাটাচ্ছে এটা ঠিক না। রাতের বেলা আসি এরকম করে আমার বাড়িটা ভাঙিয়ে দিচ্ছে। আমি এটা একটা সুস্থ বিচার চাই। আমি কোথায় পাবো এত টাকা যে আমার বাড়িটা নষ্ট করলো? আমি এটা জরিমানা চাই তাদের কাছে। অল্প আইলো আইসা বলছে আমাকে যে এখানে তুমি কাজ করতে টাকা দেওয়া লাগবে 3 লাখ। আমি কিন্তু কেন? ও জায়গা আমাদের, 3 লাখ টাকা দিলে আর কোনো বাধা হবে না। আর যদি টাকা না দাও তাহলে জায়গা আমাদের, কাজ করতে দিব না। তো এই থানার থেকে আমরা জানাইছি, থানায় জানানোর পরে ওই যে এসএমএসে আসছে, আইসা কাগজপত্র দেখছে, দেখে বলছে যে কাজ করো তোমরা, কোনো সমস্যা নেই। আমরা কাজ করছি। এই যে এরা আইসা রাত্রে সব দেওয়ালগুলো ভাঙ্গিয়া চুরে তছনছ করে দেওয়া গেছে। মিশ্রপুরে অনেক জুলুম অত্যাচার, এই কিছু মানুষ আছে যা সারা জীবনই এই সপ্তাহে পুরা সপ্তাহে কোর্টে থাকে এই সব কিছু গরিব মানুষদের কিছু জায়গায় তারা জমি সম্বন্ধে বেশি বোঝে। এসব অভিজ্ঞতার আলোকে এরা এই কিছু গরিব মানুষের জমি এভাবে করে কিছু গুন্ডা লেলাই দিয়ে তার জায়গা জমি ভাঙচুর করে মনে করেন যেগুলো আত্মসাৎ করার চেষ্টা করে। এটা তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। হয়েছিল এখানে আমরা শুনছি যে এখানে ওরা এসে হুমকি টমকি দিচ্ছে। আমার এই স্বাস্থ্য ভাই জায়গাটুক কিনছে, রেস্ট্রি করছে, করে বাড়িঘর করছে, করার পরে হুমকি টমকি দিচ্ছে বারবার এসে। বাড়ি যখন কাজ শুরু করে আর কি, তখন থেকে হুমকি টমকি দিচ্ছে যে এই জায়গা আমাদের, আমরা বায়না করেছি অমুক তমুক। এরা বলছে যে ঠিক আছে, আপনারা বায়না করছেন, আপনারা রেস্ট্রি করছেন, কী করছেন, আপনারা কাগজপাতি নিয়ে আসেন, নিয়ে আসি, যদি আপনারা সত্যি হয় আমরা ছাড়িয়ে দেবো। আর আমরা রেজিস্ট্রি করছি, আমার এই যে দলিল টলিল সব আছে, আমরা এখানে প্রমাণ, এখানে থানার থেকে ওরা সব অর্ডার নিয়ে এসে এখানে কাজ শুরু করছে। করার পরে হঠাৎ করে কাজ শুরু করছে, যত দূর উঠে গেছিলো, উঠে যাওয়ার পরে পরশু রাত্রে এসে এরকম এরা শেষ রাতের দিকে এসে ভেঙে দিয়ে গেছে। আমার এই যে পাশের বাড়ি এরা চিল্লাচিল্লি করলো, এসে দৌড়ায় সব চলে গেলো। দেখবি ছেলেগুলো তখন চেনা গেল না। তবে এরা ছাড়া কারা, এরা প্রতিদিনই হুমকি দিচ্ছে এরা। আর এরা তো এইভাবে সম্পদগুলো, যে আশেপাশে যে রেলের সম্পদগুলা এদেরই, এই পুরা মাঠ, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত রাস্তার ওই পারও পাবেন, এদেরই সম্পদ ছিল, সব বিক্রি করছে লিজে। আর তারপরে যেসব রেলের সম্পত্তি বিক্রি করেছে, তারপরে এই সাইডে দেখেন গা পাবলিক সম্পত্তি আছে, এদেরও এরকমই অনেক জমির কাগজপাতি না, বিক্রি করতে পারতেছে না, বহুত সম্পত্তি এখানে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সিরাজের বিষয়টা আসলে শতভাগ সত্য কথা। আমি বলতে চাই সে স্বাধীনতা বিরোধী চক্রের মানুষ। কারণ সে বিএনপি ক্ষমতা থাকতে সে বঙ্গবন্ধু স্কুলের সম্পত্তি দখল করে, এবং তার সাক্ষী হলো আমাদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল বিশ্বাস এমপি মহোদয়।
সে যার পর তাকে বলছে এখানে বের হয়ে যান, এবং এখানে বিএনপি যতদিন ক্ষমতা থাকবে ততদিনের জমি আমাদের আন্ডার থাকবে, এবং তাই ছিল। এবং এলাকার মানুষের এত অভিযোগ যে বহু মানুষের সম্পত্তি দখল করে রাখছে, এবং রেলের বহু সম্পত্তি সে নিজেদের নামে দিয়ে অবৈধভাবে সে বিক্রি করে হস্তান্তর করছে, যেটা সম্ভবত বৈধতা নেই, এবং এখান থেকে কোটি কোটি টাকা সে নিজেরা করাতে নিয়েছেন। আরেকটা বিষয় যে গতকাল যে ঘটনা ঘটছে, এবং আমি এসব ব্যাপারে যখন কথা বলতে গিয়ে অন্যদের জমি, আমাদের পৌরসভা নিয়ম হলো তো কারো ভূমি জরিপ করে দেওয়া, মানে আমাদের জরিপ করে দেয়, মানে অর্থাৎ কেউ যদি মাপতে চাইলে মাপতে দেওয়ার অধিকার, মানে এই আইন আমার পৌরসভা আছে। কিন্তু যতবার সে তার এলাকায় জমি মাপতে গেছে ততবার সে আমার নামে 107 ধারা 116 ধারা করে বন্ধ করে রাখছে। কিন্তু আমাকে কোর্টে কাঠ করে খাড়া হতে হয়েছে। পরে প্রশাসনের সবগুলা কেসগুলো খারিজ করে দিয়েছেন। এজন্য প্রশাসনকে ধন্যবাদ। এবং কালকে যে ঘটনা ঘটার পর আমি প্রশাসনে বলি যে আপনারা আইনগত ব্যবস্থা নেন, এবং তারা যেগুলো আনোয়ারের যে ঘটনা ঘটছে, আনোয়ারকে বলছে তুমি প্রশাসনের কাছে যাও। প্রশাসনের কাছে গিয়েছে এবং সম্ভবত এই কেসটা প্রশাসন এন্ট্রি করে নিয়েছেন। আসলে অমানবিক কাম, রাতের অন্ধকারে গিয়ে যতগুলো ঘটনা ঘটে রাতের অন্ধকারে গিয়েই তারা এই ঘটনাগুলো ঘটায়, এবং একটা নয়, ইতিপূর্বে আরও 3-4টি ঘটনার সাক্ষী আমি নিজে, এবং যতবার যা কেউ গেছে তার বিরুদ্ধে কেস করছে। তা আমি আমার প্রশাসনের কাছে বিনয়ভাবে বলছি যে এই ভূমিদস্যু সিরাজের বিরুদ্ধে, এবং সিরাজ কিন্তু আওয়ামী লীগ করে না, সে এখনও প্রেজেন্ট কৃষক দলের সভাপতি, পৌর সভাপতি, এবং আওয়ামী লীগের কিছু কোন এমপি ছত্রছায়ায় গিয়ে তার ছেলেকে চাকরি দিয়েছেন পুলিশের হিসেবে। এই জাপটে সে আর বড় জাপতে হয়েছে। কোথায় সবাইকে বলে যে আমার ছেলে পুলিশের এসআই। এই যে এইগুলা ঘটনাগুলো ঘটছে, আমি আমার রাজ্য সংসদের সম্মানের সাথে বলবো যে চাকরি দেওয়ার আগে, কাউকে চাকরি দেওয়ার আগে হয় 3 নম্বর পর্যায়ে নেতাকর্মীদেরকে আলোচনা করে তার চাকরিটা দেওয়া উচিত। সে প্রকৃতভাবে আওয়ামী লীগ ঘটনার লোক, মুক্তিযোদ্ধা চেতনার মানুষ, এটা কিন্তু জানার অধিকার এদেশের মানুষের আছে। এবং যে ঘটনাটা সিরাজ করছে সেটা হলো একটি ব্যতিক্রম ঘটনা। আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য প্যাড নিয়ে তার ছেলেকে চাকরি দিয়েছেন, কে দিয়েছে প্যাড আমি জানি না। তো এইগুলো আমি আমাদের মাননীয় বিশ্ব মানবতার বিশ্বের উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের মাননীয় নেত্রী আপনি এই বিষয়গুলো দেখবেন। এবং সিরাজ আমাদের একটা ভূমিদস্যু, এলাকার মানুষের কাছে সে এক ভূমিদস্যু হিসেবে পরিচিত, এবং তিনি একটা ক্ষত মানুষ। এই ক্ষতটাকে কীভাবে তুলব নিজে বুঝতে পারছি না। যতবার আমার জমি মাহাতো নিয়ে গিয়ে ততবার আমার নামে 107 ধারা কেস হয়েছে, 116 ধারা কেস হয়েছে। আমরা পারিনি আইনকে অবমাননা করতে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আবার সেই কেসগুলো শেষ করে মাপতে গেছি, আবারও কেস হয়েছে। এভাবে আমার নামেও, আমি মেয়র, আমার নামেও 7-8টি কেস হয়েছিল। সবগুলাই প্রশাসন আমাকে তারা এখান থেকে রিপোর্ট দিয়ে শেষ করে দিয়েছেন। এদের আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি কালকে এসপি মহোদয়ের সাথে কথা, এসপি মহোদয় বলছে যে এগুলো আমার কাছে প্রমাণগুলো পাঠিয়ে দেন। আমি প্রমাণগুলো তাকে এসপি মহোদয়কে পাঠিয়েছি। এসপি মহোদয় ব্যবস্থা নেবেন, এবং সেই সাথে আমাদের লোকাল প্রশাসন ওসি সাহেব আছে, এসপি মহোদয় আছে, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো এই সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং রেল কর্তৃপক্ষকে বলবো তার নামে যত রেলের সম্পত্তি আছে তদন্ত করে, এবং যত সম্পত্তি সে রেল থেকে রেলের সম্পত্তি অন্য কাজ হস্তান্তর করছে এগুলো তদন্ত সাপেক্ষে তার ভিতরে আইনের কোনো ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো। এবং আমাদের এলাকার মানুষকে উদ্ধারের জন্য, আমাদের মানুষকে তার হাত থেকে বাঁচানোর জন্য আমি আমাদের শেষবেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে আপনি প্রশাসন নির্দেশ দেন, এরা এই সিরাজের হাত থেকে আমাদের এলাকার গরিব মানুষ, নিজেদের মানুষগুলা যে বাঁচেন। এবং সে একটা আইনবাজ লোক এবং ভূমিদস্যু, এক কথায় সত্য কথা, এর কোনো বিকল্প নাই। এবং সে স্বাধীনতার বিরোধী লোক, কারণ এখন সে প্রেজেন্ট, সে ছাত্র, সে শ্রমিক, সে মানে কৃষক দলের সে সভাপতি। এবং ইতিপূর্বে সে ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি পদে প্রতিনিধিত্ব করছে। এগুলো প্রমাণ ঈশ্বরের মানুষের ঘরে ঘরে আছে। ওনার খুঁটির জোর, যে যখন ক্ষমতা আসে তার সত্ত্বেও সাহায্যে খাড়া হয়ে যায়, এটা তাহলে খুঁটির জোর, তাছাড়া কোনো খুঁটির জোর না। কারণ যারা চামচারা, যারা তাবেদারি করা লোক, এগুলো তাদের কিন্তু একটা চরিত্র, কিন্তু ক্ষমতায় আসলেই তার কাজে খাড়া হবে যে আমি আপনার সাথে আছি। সেই এলাকার মানুষটাকে, প্রত্যেকটা মানুষ আপনার খোঁজে দেখেন, প্রত্যেকটা মানুষটাকে ঘৃণার চোখে দেখেন, তাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। অথচ আওয়ামী লীগের অনেক নেতা আছে
তাকে মনে করে যে এই লোকটা ভালো না, ওই লোকটা যার পিছনে থাকবে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ সে আওয়ামী লীগের ফলার লোক না, সে সাধারণ মানুষের ক্ষতি করার লোক, সে কারোরই ভালো চায় না, কোনো মানুষের মঙ্গল চায় না, তার ব্যক্তি মঙ্গল চায়, কারোর মঙ্গল চায় না। এবং তার ছেলে যে চাকরি হয়েছে, কার সুবাসে চাকরি হয়েছে, আমি মানে প্রধানমন্ত্রী আহ্বান রাখছি যে কার সুবাসে তার ছেলে চাকরি হলো এটা কিন্তু খতিয়ে দেখা দরকার। কারণ সে অবশ্যই আওয়ামী লীগ ঘরানার মানুষ না, তার চাকরি হলো এবং সে মুক্তিযোদ্ধার মানুষ না, তার ছেলে চাকরি হয় কী করে? এই আমার রেখে আমার কথা শেষ করেছে। আমরা আসলে এই ব্যাপারে কোনো অভিযোগ আগে কখনো পাইনি, তবে আমরা একটা অভিযোগ পেয়েছি, একটা বাড়িঘর ভাঙচুর হয়েছে। তো এই ব্যাপারে আমাদের একটা অভিযোগ দিয়েছে, আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি। এখানে যেই জড়িত থাক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা এরকম নাম শুনি নাই, তারপরে যদি এরকম কোনো ঘটনা থাকে, যদি আমরা অভিযোগ পাই আমরা আইনগত ব্যবস্থা নেব।